তো প্রিয় দর্শকবৃন্দ, অল্প সময়ের মধ্যে শুরু হতে চলছে হাওয়াইতাং ফুটবল গ্রাউন্ডের আজকে প্লেক আপ ফাইনাল। খুবই ম্যাচ যেমন গরম উত্তপ্ত ঠিক তেমনভাবে রয়েছে আজকের। পাঠান দা ওই যেটা তো প্রিয় দর্শক বিন্দু, অল্প সময়ের মধ্যে স্টার্ট হয়ে যাবে আজকের ম্যাচটি। তাড়াতাড়ি আমাদের সাথে জড়িত হয়ে যান। হাওয়াইতাং ফাইনাল ম্যাচ এবং হাওয়াইতাং ফাইনাল ম্যাচের আজ একটি দারুণ দৃশ্য আপনাদের সবার সম্মুখে দেখতে পাচ্ছেন। হোয়াইট কালারের জার্সির মধ্যে রয়েছে এমএইচ চান্ডিগড় এফসির দল এবং অপর সাইডে এমএইচ রয়েছেন। ঠিক পিছনে অনেক সারিবদ্ধভাবে বসে রয়েছেন। আমরা সবাইকে দেখানোর চেষ্টা রাখবো আপনাদের সবাইকে। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সবাই আমাদের সাথে জড়িত হয়ে যান। দর্শকবৃন্দ, আজকে কানো খেলা দাদা লাইলাপুর ফুটবল গ্রাউন্ড লাইলাপুর হাওয়াইতাং ফুটবল গ্রাউন্ডের মধ্যে খেলা চলে আজকে মেগা ফাইনাল ম্যাচ। তো তাড়াতাড়ি জড়িত করুন সবাই প্রিয় দর্শকবৃন্দ। অনেক রুদ্র রয়েছে, পরিচিত হবেন এবং অল্প সময়ের মধ্যে ম্যাচ স্টার্ট হয়ে যাবে। তো আপনারা সবাই একটু তাড়াতাড়ি জড়িত হবেন আজকের এই মেগা ফাইনাল দেখার জন্য। দাদা আমি বাসকাল থেকে দেখি আর কোন জায়গায় খেলা কর হাওয়াইতাং লাইলাপুর হাওয়াইতাং ফুটবল গ্রাউন্ডে। দাদা আমি বাসকাল থেকে দেখি, অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন সবাই একে অন্যের সাথে পরিচিতি পর্ব চলে এবং অল্প সময়ের মধ্যে ম্যাচ স্টার্ট হয়ে যাবে। দারুণ ম্যাচ প্রিয় দর্শক তো হবে, যেহেতু ফাইনাল ম্যাচ। আই গেছি ঘুরিয়ে ঘুরিয়ে সফল করলিস চলে হ্যাঁ রেকর্ডিং। তো গ্রাউন্ডের যে স্থিতি আপনারা অনুমান করতেই পারছেন, অনেক কাদামগ্ন রয়েছে কিন্তু এর মধ্যে একটু শুকনো রয়েছে। কাবুগঞ্জ ফুটবল থেকে কাবুগঞ্জ বন্দি আজকে না কাবুগঞ্জ চলে রাজু ভাই এখানে চান্ডিগড় ফুটবল টিমের যে আজকের ম্যাচ এবং বিশিষ্ট অতিথিগণ আজকে আমাদের সাথে এখানে জড়িত হয়েছেন। এটা কোন জায়গা হাওয়াইতাং চলে দাদাভাই, আমি ব্যানারটা এখন দেখাবো আপনারা সবাই। এমএসসি ক্লাব হাওয়াইতাং। তো আজকে এমএসসি ক্লাব হাওয়াইতাংয়ের খেলা। তো আমাদের দর্শকরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন আজকে ম্যাচ এবং ম্যাচের যে স্থিতি। তো প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেক দিকে ম্যাচের দর্শকদের সব সাইডে দিয়ে অসংখ্য দর্শকরা রয়েছেন এবং আমাদের পাঠানদা রাজনগর টুডের সব দাদারা রয়েছেন এবং যারা অফিসিয়ালরাও রয়েছেন আপনারা অনুমান করতে পারেন। তো এর সাথে ম্যাচ স্টার্ট হয়ে যাবে, কিক অফ হবে। তো তার আগে আমরা একটু অডিয়েন্সদের দেখে নিই এবং অসংখ্য অডিয়েন্স গ্রাউন্ডের চারা প্রান্তে। তো অনুমান করতে পারছেন প্রিয় দর্শক কিন্তু আই কুমার ভাই বালানে। তো সবার কাছে অনুরোধ আজকে একটু সবে সেরকম একটি দারুণ একটি ফাইনাল ম্যাচ আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে সুযোগ। তো দাদা ভিডিওটা একটু রবীন্দ্র দাদা একটা দেখাবার চেষ্টা করেন। ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু অল্প উল্টাপাল্টা করবেন, মানে নেটওয়ার্ক একটু সামান্য ডিস্টার্ব করেন। আমি এক জায়গা হাওয়াইতাং আমি কিনারও যাই, তারপরে একটু দেখানোর চেষ্টা করবো আর একটু সেবার মধ্যে যাবার আগে চেষ্টা করবো। তারপরে দেখা দুবাইতে লাগবো। চলুন ম্যাচ দেখা যার কিনা ঠিক হয়ে গেছে দাদা, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, আমরা অ্যাকচুয়ালি তোরা রুদ্র কারণে দেখতে একটু উল্টাপাল্টা করছে, আজকে ঠিক করে সুন্দর করে দেখানোর চেষ্টা করবো। তো এমএইচ স্পোর্টিং ক্লাবে প্রথম কর্নার শট নেবে এবং সঙ্গে সঙ্গে দারুণ উঠিয়েছে, অনেক উৎসাহের সহিত দর্শকরা রয়েছেন। দেখা যাক সুযোগ কাজে লাগাইতে সক্ষম হয় কি না। ঠিক হয়ে গেছে দাদা, দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। নেটওয়ার্কের সামান্য সমস্যা রয়েছে। ভাই রেফারিকে শামীম আহমেদ বড়বইয়া আজকের ম্যাচকে পরিচালনা করছেন, শামীম আহমেদ বড়বইয়া, তার সাথে কমরুল জামাল লস্কর এবং আরেকজন দাদাভাই রয়েছেন, ওনার নামটি সঠিক জানা নেই আমার। তো অল্প সময়ের মধ্যে জানার চেষ্টা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে গ্রাউন্ডের চারো প্রান্তে অসংখ্য দর্শক রয়েছেন। 4:45 কোটির সময় খেলাটি স্টার্ট হয়ে গিয়েছে। সবাই অল্প সময় অপেক্ষা করবেন। কিন্তু আজকে চান্ডিগড় যে হাওয়াইতাং ফুটবল গ্রাউন্ডের আজকে মেগা ফাইনাল ম্যাচ এবং দেখতে পাচ্ছেন রক্ষা হয়েছে সাদা কালার জার্সিতে রয়েছে চান্ডিগড় এফসি এবং গ্রিন কালারের জার্সিতে রয়েছে এমএইচ স্পোর্টিং ক্লাব।
তো প্রিয় দর্শক বিন্দু, দারুণ খেলা এবং অনেক প্লেয়ার রয়েছেন, আজ সমস্ত প্লেয়ারই ট্রাইবেল সম্প্রদায়ের রয়েছেন। এটা কোন জায়গায় কমেন্ট করবেন এবং সবার কাছে অনুরোধ সবাই লাইভটিকে একটু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে গিয়ে পৌঁছায় এবং সবাই তাড়াতাড়ি আমাদের সাথে জড়িত হতে পারেন। কাবুগঞ্জ কি তার নাইনি আজকে আছে তো তবে কাবুগঞ্জের আপ টু ডেট আপনারা ও খেলা শেষ হওয়ার পরে রেকর্ডিং ভিডিও দিয়ে দেবো। অন্যজনের রেকর্ডিং করে এক চ্যানেলের মাধ্যমে তো দুইটা লাইভ করা সম্ভব নয়। তো তার জন্য বলছি আমরা আরেকটা পরিবার আছে, ওটার একটু তাড়াতাড়ি খেলা করুন, তো দুই জায়গার খেলা এক লগে দেখানো সম্ভব হইব। তার সাথে আরও একটি পেজ রেডি করার চেষ্টা থাকবো, যদি সবটা ওখানে না এখন কন্টিনিউ একটা জায়গার লোক আরেকটা জায়গার খেলা থাকবো, যার যেটা ভালো লাগবে ওটার মধ্যে জড়িত হইতে পারবা, কোনো অসুবিধা নাই। তার জন্য আরেকটা রেডি করবো, ছোটো হইলেও ধীরে ধীরে অ্যানাউন্সমেন্ট করিয়ে দিন। 2-3 জায়গাতে একসাথে খেলা হয়েছে, আজকে কাবুগঞ্জ ফুটবল গ্রাউন্ডও খেলা চলে, এদিকে এখানেরও ফাইনাল ম্যাচ চলে। তো ফাইনাল ম্যাচও আইতে লাগে, কেননা এই গ্রাউন্ডও যারা পরিচালক তারা লোক অনেক দিনের পরিচয়। তো দারুণ, এখন অব্দি কোনো প্রকার গোল হয়েছে না, দুটা টিমও সমতায় রয়ে গেছে। তো দারুণ ম্যাচ, দারুণ খেলা, প্রত্যেক প্রান্তে খেলা চলে। আজকে MH স্পোর্টিং ক্লাবের আয়োজিত মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফি অর্গানাইজ বাই MSC ক্লাব হাউইতাং। গ্রাউন্ড অনেক বড় রয়েছে এবং গ্রাউন্ডের যে স্থিতি বা গ্রাউন্ড যেমন খুবই সুন্দর, সমতল গ্রাউন্ড এবং কাদা অল্প কম, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। আর একটা সুযোগ তৈরি করার চেষ্টা দুটি দলের। তো প্রিয় দর্শক কিন্তু অনেক দর্শকরা রয়েছেন গ্রাউন্ডের চারো প্রান্তে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং একটি থ্রো নেবে চান্নিঘাট FC। ভাই এটা কোন জায়গা? হাউইতাং দাদা ভাই, হাউইতাং ফুটবল গ্রাউন্ড এবং হাউইতাং MSC ক্লাব হাউইতাংয়ের ব্যবস্থাপনায় মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফি 2024 এর আয়োজন করা হয়েছে। এবং আজ ফাইনাল ম্যাচ, কেননা অনেক দূর হয়েছিল তার জন্য এই গ্রাউন্ডে আসাটা সম্ভব হয়নি, কিন্তু আজকে ফাইনালের জন্য বিশেষভাবে আমন্ত্রিত করা হয়েছিল যে ম্যাচটি আপনাদের জন্য সরাসরি নিয়ে আসার জন্য। তো তাই আমরা চলে এলাম। আজকে শেষ হয়েছে রে, দিয়া পুরাইলেন। খুব ভালো জায়গা। রোহান দাস, অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ সবাই লাইভটা একটু শেয়ার করুন, আমরা প্রবাসী ভাই বন্ধু সব একলগে জড়িত করার চেষ্টা রাখুন। দারুণ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্লেয়ার ট্রাইবেলস, আর দারুণ একটা ম্যাচ আমরা সম্মুখে এবং এই গ্রাউন্ডের চারো প্রান্তে একটা চেষ্টা করবো, কেননা আজ প্রথমবার আমিও এই জায়গাতে প্রথমবার চলে এসেছি এবং ম্যাচটিও দারুণভাবে উপভোগ করছেন সবাই। তো দারুণ ম্যাচ প্রিয় দর্শকবৃন্দ। দাদা গোল হয়েছে না? এখনো গোল হয়েছে না ভাই, আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা রাখবো, তার সাথে অডিয়েন্সগুলোরও দেখানোর চেষ্টা করবো। এখন অব্দি কোনো প্রকার গোল হয়েছে না, বারবার ট্রাই করিয়ে যেতে দুটা দল, দেখা যাক ক্লিয়ার করতে সক্ষম হয় কিনা MSC স্পোর্টিং ক্লাব হাউইতাং। তো সোজাসুজি যদি বলতে হয় তাহলে হাউইতাং ভার্সাস চান্নিঘাটের মধ্যে খেলা চলছে আজকের ফাইনাল ম্যাচ। দুটি দলই দারুণ শক্তিশালী, কেননা প্রত্যেকটি ম্যাচ তারা নকআউট, এই প্রতিযোগিতায় প্রত্যেকটি ম্যাচ তারা জয়লাভ করে আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ, এই টুর্নামেন্টের ফাইনাল অবধি পৌঁছেছে এবং দারুণ একটি খেলা আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি। অসংখ্য দর্শকরাও রয়েছেন গ্রাউন্ডের চারো প্রান্তে। তো ম্যাচের মধ্যে আমরা দেখানোর চেষ্টা রাখবো। দাদা আপনার খবর ভালো নেই তোমার? আব্দুল ভাই ভালো আছি, মোটামুটি সব কিছু সুন্দর চলে। দাদা কাবুগঞ্জের খেলা দিতায় না নেই? কাবুগঞ্জের জুনাইদ ভাই কাবুগঞ্জের খেলা দিয়া তুমি। সুন্দর শট, দেখা যায় সুযোগ, গোল চান্নিঘাট। এর মধ্যে চান্নিঘাট ভাই, এর বলে চান্নিঘাট এগিয়ে গেল। দারুণ একটি শট, দারুণ একটি গোল আমরা দেখতে পেয়েছি গ্রাউন্ডের মধ্যে। এমন সুন্দরভাবে চান্নিঘাট দল প্রত্যেকটি দলের প্লেয়ারের মধ্যে উৎসাহ, দারুণ সুন্দর শট, গোলকে নিচে দিয়ে রেঞ্জ ছিল কাবুগঞ্জের। তো দারুণ হোয়াইট কালারের জার্সিতে রয়েছে চান্নিঘাট এবং চান্নিঘাট এক গোল করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ফাইনাল ম্যাচ, মেগা ম্যাচ, দারুণ হাই ভোল্টেজ ম্যাচ। আপনারা দেখতে পাচ্ছেন চান্নিঘাটের সবাই সমর্থকরা অনেক আনন্দিত রয়েছেন, আর রিজার্ভ মঞ্চে বসা বাকি প্লেয়াররাও অনেক সুন্দরভাবে রয়েছেন এবং দারুণ একটি ম্যাচ। ওয়াও, খুব সুন্দর খেলা, অসংখ্য ধন্যবাদ। আর দারুণ একটি ম্যাচ শুরু এবং এছাড়া যদি প্রত্যেকটি দর্শক দেখতে পাচ্ছেন খুবই উৎসাহের সহিত রয়েছেন চান্নিঘাট দল। দারুণ ম্যাচ প্রিয় দর্শকবৃন্দ। তো প্রিয় দর্শকবৃন্দ, দারুণ একটি ম্যাচ আমরা গ্রাউন্ডের মধ্যে ইতিমধ্যে দেখতে পেয়েছি এবং চান্নিঘাট 1-0 গোলে এগিয়ে গিয়েছে। খুবই সুন্দর ম্যাচ।
তো সবার কাছে অনুরোধ, সবাই একটু লাইভটিকে একটু শেয়ার করবেন এবং আমাদের চান্ডিগড় আর হাওয়াইতাঙ্গের যারা প্রবাসী ভাই বন্ধু রয়েছেন তাদেরকে জায়গার একটু সুযোগ করে দেবেন। ফুটবল সবারই প্রিয় এবং এই মেগা ফাইনাল ম্যাচের মধ্যে যেমনভাবে আজ খেলা চলছে এবং খেলার এই 10 মিনিটের মাথায় একটি গোল করতে সক্ষম হয়েছে চান্ডিগড় এফসি হোয়াইট কালারের জার্সিতে। খুবই দারুণ ম্যাচ ভাই পার পুরা দেখাই দাদা ভাই পুরা ম্যাচ দেখাইনি, তাহলে সব কিছু ঠিকঠাক থাকছে। অটো দেবো আরও সুন্দরভাবে অ্যাটাকিং করার চেষ্টা চান্ডিগড় দলের। চান্ডিগড় 1-0 গোলে এগিয়ে গিয়েছে, সবুজ কালারের জার্সিতে রয়েছে এমএসসি স্পোর্টিং হাওয়াইতাং। আর যারা সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে অনেক উৎসাহ রয়েছে এবং খুবই সুন্দর ম্যাচ উপভোগ করতে পারছেন। দর্শকরাও রয়েছেন টিল্লার মধ্যে, এমন সুন্দরভাবে টিল্লার সেটিং রয়েছে, আপনারা ঠিক পেজের মধ্যে শেষ মাথা দেখতে পাচ্ছেন। দর্শকরা খুব সুন্দর গ্যালারির মধ্যে বসে রয়েছেন, আজকের খেলাকে উপভোগ করছেন। দারুণ সুন্দর একটা ম্যাচ এবং বারবার অ্যাটাকিং করার চেষ্টা এবং কাউন্টার অ্যাটাক, প্রত্যেকটি কাউন্টার অ্যাটাক করার চেষ্টা এবং খুবই সুন্দর খেলা আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাই। নূর আহমেদ মজুমদার, অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ, প্রবাসী ভাই বন্ধুদের জন্য আপনারা লাইভটিকে একটু শেয়ার করবেন, যেহেতু এটি নতুন জায়গা, নতুন ম্যাচ, নতুন দর্শক, তো সবার কাছে পৌঁছে দেন। এর মধ্যে স্পোর্টিং ক্লাবের এটি চেঞ্জেস হবে, আপনারা অনুমান করতে পারছেন। 16 নম্বর জার্সি ভিতরে গিয়েছেন এবং 6 নম্বর জার্সি বাইরে চলে এসেছেন এবং দারুণ একটি ট্রফি রয়েছে সম্মুখে, সাথে সাথে সম্মানীয় পুরস্কারও রয়েছে। গ্রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াই এবং খিতাবকে দখল করে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা দুটি দলের। অসংখ্য দর্শকরাও রয়েছেন গ্রাউন্ডের চারো প্রান্তে এবং দেখতে পাচ্ছেন আজকের নায়ক জুম করিয়ে দিয়ে দিয়ে বেশি জুম করলে আপনারা দেখতে অসুবিধা হবে, কিন্তু লিমিটেড জুম রাখবো, যেমনভাবে আপনারা খেলাটা উপভোগ করতে পারেন। সবার কাছে অনুরোধ, আর তার সাথে সাথে সবার কাছে অনুরোধ একটু লাইভটা শেয়ার করবা, সবার কাছে পৌঁছাই দিবা। যারা এখন অবধি আমরা লোকে জড়িত হচ্ছে না তাদের কাছে অনুরোধ, আপনারা এটা জড়িত হবে। কাবুগঞ্জের ফুটবল খেলা তো কন্টিনিউ আমরা দেখি, আগামীকালকে কাবুগঞ্জের ফুটবল খেলা আবারও দেখবো। আর কিন্তু এর আগে আজ একটা মেগা ফাইনাল ম্যাচটাও আপনারা যদি উপভোগ করেন তাহলে খুব খুশি হবো। দাদা কাবুগঞ্জের খেলা কি দেখাইবে, পরে রেকর্ডিং ভিডিও দিয়ে দিব দাদা ভাই। অন্যজন আছে ওখানে কাবুগঞ্জের খেলার রেকর্ডিং ভিডিওগুলো রেকর্ডিং করার লাগে, তো রেকর্ডিং ভিডিওগুলো আমরা এডিট ভিডিওগুলো আপনারা দিয়ে দিন। আমি লাইভ দেখতেছি রূপক রঞ্জন দাস, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রূপক ভাই। আজকে মানুষ অনেকজন কম আমরা লোকে জড়িত হইতে, তো আপনারা একটু যদি শেয়ার করে দিন তাহলে সবার কাছে গিয়ে পৌঁছাইব। তো সাইডটা প্রায় আরেকটা সুযোগ দেখা যাক কি হয়, কিন্তু এর মধ্যে একটা দারুণ শটের মাধ্যমে একটা গোল করতে সক্ষম হয়েছে চান্ডিগড় দল। 1-0 গোলে এগিয়ে আছে। মেগা ফাইনাল ম্যাচে হাই ভোল্টেজ একটা ম্যাচ। মুগলম লস্কর, অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই আমাদের সাথে জড়িত হওয়ার জন্য। এবং ম্যাচ খুবই সুন্দর, গ্রাউন্ড খুবই সুন্দর, দর্শকবৃন্দ খুবই সুন্দর একটা ম্যাচ। ও দাদা রেফারিকে শামীম আহমেদ বড়বুইয়া, দাদা ভাই শামীম আহমেদ বড়বুইয়া আজকের ম্যাচ রেফারি, যিনি ম্যাচকে মেইন রেফারিতে রয়েছেন শামীম আহমেদ বড়বুইয়া। আর একটা সুযোগ, দেখা যাক সমতায় ফিরতে সক্ষম হয় কি না। তো দাদা লাইভ নতুন রয়, অসংখ্য ধন্যবাদ শেবুল ভাই, অসংখ্য ধন্যবাদ। হ্যালো শেবুল লস্কর, অসংখ্য ধন্যবাদ। চলে এসেছি আজকে আমরা আইজলের ঠিক নিচে হাওয়াইতাং ফুটবল গ্রাউন্ডের মধ্যে। আজকে এটি মেগা ফাইনাল ম্যাচ, হাওয়াইতাং এমএসসি হাওয়াইতাং ভার্সাস চান্ডিগড় এফসির মধ্যে চলছে আজকের ম্যাচটি এবং এটা আরও একটি উপভোগ্য ম্যাচ, ফাইনাল ম্যাচ। অসংখ্য দর্শকরাও গ্রাউন্ডের মধ্যে রয়েছেন। যেহেতু আজকে ফাইনাল ম্যাচ তাই আমরা সোজা চলে এলাম আজকে এই ফাইনাল ম্যাচের মধ্যে। ও এর সাথে 10 নম্বর যাচ্ছে, পুনরায় অ্যাটাকিং করার চেষ্টা, কাউন্টার অ্যাটাক। দাদা আজকে ফাইনাল খেলা অন্য, ওই আব্দুল ভাই আজকে ফাইনাল খেলা এর লাগিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে ফাইনাল ম্যাচের দাদা আজকে ফাইনাল খেলা অন্য, ওই ফাইনাল খেলা আবারও চান্ডিগড়ে আছে বল, এখনো রয়েছে কাছে, সম্ভাবনা কিন্তু অল্পের জন্য। দারুণ ম্যাচ প্রিয় দর্শক কিন্তু, দারুণ একটি ম্যাচ দেখতে পাচ্ছেন। যেমনভাবে ম্যাচের যে রাশ রয়েছে, চান্ডিগড় পুনরায় এগিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখছে, কিন্তু এর মধ্যে ম্যাচের কন্ডিশন স্থিতি আপনারা অনুমান করতে পারছেন। ও
দাদা আজকে ফাইনাল খেলা খুব ইমোশনালি সাথে আছে টেনশন ধরে তো রাস্তা লাগাই দিছে অ্যাকচুয়ালি তোমরা লগে থাকলে ভালো হইলো হইলে সব থেকে জেমুগিয়া তো এর সাথে দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন আজকের আরেকটা কর্নার শট আপনাদের সবার সম্মুখে আবারও নিয়ে আসবে আজকের যে খেলা রয়েছে অনেক সেদিকে সব দিকে একটা সুবিধা চলে যাচ্ছে এবং এর সাথে আরেকটি সুযোগ তৈরি করার চেষ্টা করবে দাদা কাবুগঞ্জ নাইনি তুমি না আমি নাই আমি অ্যাকচুয়ালি আবৈতাঙ্গাই গেছি তো আজকে আবৈতাং ফাইনাল ম্যাচ খেলে ভালো লাগে এমএসসি আবৈতাং আরেকটি সুযোগ নিজেদেরকে সমতায় বেরানোর চেষ্টা অব্যাহত রাখবে দলটি খুব সুন্দর একটা ম্যাচ সুযোগকে কাজে লাগাতে অল্পের জন্য প্রিয় দর্শক বৃন্দ অল্পের জন্য আপনারা দর্শকদের দেখতে পারেন অসংখ্য দর্শক রয়েছেন গ্রাউন্ডের চারো প্রান্তে টিলা রয়েছে এবং যেমনভাবে স্থিতি রয়েছে তো অনুমান করতে পারেন লো অল্পের জন্য সমতায় ফেরার জন্য আপ্রাণ চেষ্টা এমএসসি স্পোর্টিংয়ের আর যেমনভাবে অ্যাটাকিং করে যাচ্ছে স্পোর্টিং ক্লাব তো খুবই সুন্দর যে কোনো মুহূর্তে সমতায় ফেরা সম্ভব হতে পারে কেননা তারা পুরো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ সবাই সাথে জড়িত হওয়ার জন্য একটু আমাদের প্রবাসী ভাই বন্ধুদের জড়িত করবেন আপনারা তার সাথে সাথে আজকের ম্যাচের লাস্ট বর্তমানে হোয়াইট কালারের জার্সি চান্ডিঘাট 1-0 গোলে এগিয়ে রয়েছে এবং এমএসসি স্পোর্টিং ক্লাব 1-0 গোলে পিছনে রয়েছে চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে আপনারা যেমনভাবে হোক আমাদের আজকের যে ফাইনাল ম্যাচের বর্তমান প্রথমার্ধের খেলা চলছে জিও শামীম খান লো দাদা খুব সুন্দর খেলা ওই রাহুল ভাই খুব সুন্দর খেলা রাহুল ভাই একটু বাড়িটা ভিজিট করলে একটু ভালো লাগবে শামীম খান হাই কেমন নাই দারুণ দারুণ প্রিয় দর্শকবৃন্দ ফখর এলেক্সার অসংখ্য ধন্যবাদ দাদা ভাই চান্ডিঘাট 0-1 ইয়াস হয় বর্তমানে চান্ডিঘাট 1 গোলে এগিয়ে আছে আজাদ মজুমদার অসংখ্য ধন্যবাদ মাঝে মধ্যে আপনারা ঠিক তেমনভাবে কমেন্ট করলে তাহলে একটু আনন্দ লাগে কেননা আপনারা আমাদের সাথে জড়িত আছেন তা অনুভব হয় গ্রাউন্ডে সবুজ কালারের জার্সিতে রয়েছে এমএস স্পোর্টিং ক্লাব তাদের অব্যাহত থাকবে তারা যেমনি হোক সমতায় ঘুরার চেষ্টা অব্যাহত করবে কিন্তু ডিফেন্ডিং বিভাগ চান্ডিঘাটের অসংখ্য দেওয়ালের মতো খাড়া রয়েছে ম্যাচকে পরিচালনা করছেন দেখতায় আমরা চিনি না খেলা দিছি না খেলাইছি না তো খেলার মজা বোম্বাই ইমরাদুল লস্কর অসংখ্য ধন্যবাদ দাদা ভাই সাথে জড়িত হওয়ার জন্য দারুণ ম্যাচ আজকে এমএসসি স্পোর্টিং ক্লাব 1-0 পিছনে রয়েছে তাই আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখছে যেমন ভাবে হোক তাদের সমতায় ঘুরতে হবে প্রথমার্ধের খেলা চলছে অনুমান 20 মিনিটের খেলা হয়ে গিয়েছে কিন্তু খুবই সুন্দর একটি সুযোগ দর্শকদের মধ্যে খাসি উৎসাহ নিয়ে আসে কেননা অসংখ্য দর্শক গ্রাউন্ডের চারো প্রান্তে রয়েছেন আজ এই ম্যাচটিকে উপভোগ করছেন চান্ডিঘাট দল নিজেদের যে বড়ত রয়েছে সেই বড়তকে বজায় রাখার সামলে রাখার চেষ্টা অব্যাহত রাখছে এবং তাদের যে ডিফেন্ডিং বিভাগ
সাইডে দেওয়ালের মতো খাড়া হয়েছে। এমএসসি স্পোর্টিংকে ভিতরে প্রবেশ করতে অনেক অসুবিধা হচ্ছে, অনেক টক্কর দিতে হচ্ছে, কিন্তু একটি সুযোগ, দারুণ সুযোগ ইতিমধ্যে সম্মুখে রয়েছে। সেই সুযোগকে যদি কাজে লাগাতে সক্ষম হয় এমএসসি স্পোর্টিং, তাহলে তারা সমতায় ফিরে আসবে, এবং যখনই সমতায় ফিরে আসবে তখন খেলার যে আনন্দ তা অনুভব হবে। আজকে এটি মেগা ফাইনাল ম্যাচ হাওয়াইতাং ফুটবল গ্রাউন্ডের। দেখা যাক এই সুযোগকে কাজে লাগাতে সক্ষম হয় কি না এমএস স্পোর্টিং হাওয়াইতাং। প্রিয় দর্শক বিন্দু, দারুণ এটি ম্যাচ, সুন্দর শট, গোল! গোলের সাথে গোল, দর্শক বিন্দু, গোল এমএস হাওয়াইতাং সমতায় ঘুরতে সক্ষম হয়েছে। তার সাথে দর্শকদের মধ্যে উৎসাহ আপনারা উপভোগ করতে পারবেন। সবাই তাকিয়ে দিলেন যে এত লোকাল টিম, একটা দারুণ ম্যাচ, দারুণ খেলা, এবং ও চাচা আবার ম্যাচ, ও চাচা আবার ম্যাচ, আবার চাচা আর একবার না ছিল না, নেটওয়ার্ক সমস্যা কিন্তু চাচার। তো প্রিয় দর্শক বিন্দু, দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের আনন্দ। খুবই সুন্দর, দারুণ আনন্দদায়ক ম্যাচ, সমতায় ফিরে এসেছে এমএস স্পোর্টিং। আতশবাজি শুরু হয়ে গিয়েছে। তো গ্রিন কার্ড ইতিমধ্যে তোলার। দারুণ একটি ফ্রি কিক আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক বিন্দু, দারুণ একটি ফ্রি কিক আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। দারুণ একটি ম্যাচ আমরা আজ ফুটবল গ্রাউন্ড থেকে উপভোগ করতে পারছি। খুবই সুন্দর ম্যাচ, খুবই সুন্দর পরিস্থিতি রয়েছে। চান্ডিঘাট যে বড় বানিয়েছিল বাই খানরগালা, তো হাওয়াইতাং ফুটবল গ্রাউন্ড মেগা ফাইনাল ম্যাচ এমএস স্পোর্টিং ভার্সাস চান্ডিঘাট এফসি। খুব সুন্দর শট, ও সামান্য উপরে, সামান্য উপরে দর্শক বিন্দু, সামান্য উপরে, সামান্য উপর দিয়ে, গোলপোস্টের উপর দিয়ে চলে গেছেন। এবং এর সাথে আপনারা উপভোগ করতে পারবেন আজকে গ্রাউন্ডের যে খেলা রয়েছে। খুবই সুন্দর একটি ম্যাচ। তো একদিকে হাওয়াইতাং লাইলাপুর, অন্যদিকে চান্ডিঘাট, দুটি দলের আশেপাশে কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই, খুবই প্রতিযোগিতামূলক এই ম্যাচ দেখতে পাচ্ছেন। তো এর সাথে আউট, আই এম কামিং। শাহনাজ, শাহনাজ ভাই কই আছো? একবার দেখা করিও, তোমার নম্বর এটা খুঁজে পাইছি না, এর লাগে কলও করতাম পারছি না তোমারে। মেগা এটা ফাইনাল ম্যাচ আজকে গ্রাউন্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বিশাল দাস, হাই দাদা, অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ লাইভটা একটু শেয়ার করিও। আর তার সাথে আজকের যে ফাইনাল ম্যাচের বর্তমান স্থিতি 1-1 গোলে সমতায় রয়েছে দুটা দল। দাদা কাবুগঞ্জ খেলা খানো, কাবুগঞ্জের খেলা আজকে নাই দাদা, পরে রেকর্ডিং খেলা দেখবে, পরে রেকর্ডিং খেলা দিব। আর এখন আই গেছে আজকে ফাইনাল ম্যাচ, যেহেতু এর লাগে আই গেলাম। এখনো হাফ টাইম হয়েছে না, মুন্না মাইকেল না ভাই, হাফ টাইম হয়েছে না, এখনো বাকি আছে। বর্তমানে 1-1 গোলে সমতায় রয়ে গেছে দুটা দল। আগামীকালকে দেখবে কাবুগঞ্জের খেলা, আগামীকালকে একবার কন্টিনিউ থাকবো। হাফ টাইম হয়েছে নি না, এখন হাফ টাইম হয়েছে না। তো কার্ড হয়ে গেছে, সামান্য নেটওয়ার্কের প্রবলেমের জন্য দেখা সম্ভব হচ্ছে না। বাইক গোল জসিম ভাই, ভাই গোল সিন নাকিটা
অনেক প্লেয়ার রয়েছে, মেজর প্লেয়ার অনেক প্লেয়ার রয়ে গেছেন দুটি দলের মধ্যে। দারুণ ভাই, আমি দিল্লি থেকে দেখি আর যোগীর লস্কর, অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আমরা লোকে জড়িত হওয়ার জন্য। প্রত্যেকদিন আমরা গ্রাউন্ডের মধ্যে থাকি এবং অনেকগুলো ম্যাচ কন্টিনিউ চলছে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জড়িত হওয়ার জন্য এবং পরিবারটা একটু ভিজিট করবেন, আমাদের সাথে থাকবেন। বর্তমানে মেগা এটা ফাইনাল ম্যাচ চলছে। গোল কয়টা ওয়া আছে রাবির ভাই? বরদুর জামাল ভাই নেটওয়ার্কের সমস্যা রয়ে গেছে, লাগে ভিডিওতে একটু প্রবলেম করে। তো ঠিক হয়ে যাব, নেটওয়ার্কটা যদি একটু ঠিক থাকে চেষ্টা রাখি। মাসুমা বেগম লস্কর, নাইস, অসংখ্য ধন্যবাদ। নেটওয়ার্ক সমস্যা হয় জসিম ভাই, একটু নেটওয়ার্ক সমস্যা করে খাবো। কার কার খেলা আছে? রাহুল ভাই খাবো, লোকনাথপুর এফসি আর আরেকটা দল আছে। আগামীকালকে পাইবে, একটু ভালো খেলা পাইবে। আমি আপ টু ডেটও করতে পারছি না আজকে। তো প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেছে এবং প্রথমার্ধের খেলার শেষে 1-1 গোলের সমতা রয়েছে দুটি দল। প্রিয় দর্শক বিন্দু, এর সাথে সাথে নেটওয়ার্ক সমস্যা রয়েছে, কিন্তু আমরা অসংখ্য দর্শক রয়েছেন গ্রাউন্ডের চারো প্রান্তে। আমাদের সবাইকে দেখানোর একটু চেষ্টা করবো প্রিয় দর্শক বিন্দু। আর ভাই গোল কার কয়টা? এক এক গোল যে সমতায় ঘুরতে সক্ষম হয়েছে তাই সবচেয়ে ভালো সন্দেশ। এবং বর্তমানে খেলার মধ্যে সম্পূর্ণ যান রয়ে গেছে, নেটওয়ার্ক নাই, খেলা দেখা যান না। রাহুল ভাই নেটওয়ার্ক নাই, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক আমার এখান থেকে এখন বর্তমানে দেখা যান না, একটু জানাই যাচ্ছেন। আমি তো দেখে অনুমান কর যে একটু নেটওয়ার্ক ঠিক হয়েছে বোধ হয়। কোনো সময় নেটওয়ার্কের সমস্যা করবো, এনে নেটওয়ার্কের বেদান সমস্যা করে 4G নেটওয়ার্কের মধ্যে চলে। তো প্রিয় দর্শক কিন্তু হ্যালো বেগম পারবিন, অসংখ্য ধন্যবাদ এর সাথে জড়িত হওয়ার জন্য। 28 আর তো দেখতে পাচ্ছ সবাই দর্শকরা রয়েছেন গ্রাউন্ডের চারো প্রান্তে, অসংখ্য দর্শক চলে। তো এর সাথে অনেক দর্শকরা রয়েছেন, দেখতেই পাচ্ছেন। গ্রাউন্ডটি খুবই সুন্দর গ্রাউন্ড এবং খুবই ভালো গ্রাউন্ড এবং সবাই তাকিয়ে রয়েছেন, কেননা প্রথমবার আসা এই জায়গাতে এবং অনেকজনের সাথে অনেক পরিচিত রয়েছে। সবাই খেলার যে আনন্দ আমেজ অনুভব করছেন এবং যেমনভাবে আজ খেলা চলছে গ্রাউন্ডের চারো প্রান্তে অসংখ্য দর্শকরা। দাদা খুব সুন্দর হয়ে আছে, দাদা খুব সুন্দর হয়েছে। এখন ঠিক হয়েছে দাদা ভাই। অ্যাকচুয়ালি নেটওয়ার্কের সমস্যা করলে তখন একটু দিকদারি করলে, এখন তো প্রায় হয়ে গেছে, সবও দেখতে পাবে। এটা দারুণ একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, স্টেডিয়ামের মতো হয়ে গেছে পুরো। আর সব সাইডে দিয়া দেখতে পাবে। এখন ঠিক হয়েছে দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং এর সাথে সাথে আমরা গ্রাউন্ডের চারো প্রান্তে দিয়ে একবার ঘুরমু, কেননা অনেক জায়গা থেকে অনেক দর্শকরাও রয়ে গেছেন গ্রাউন্ডের। খেয়াল করিও তোরা আগাইয়া দিও। খুব সুন্দর গ্রাউন্ডটা দেখে অনেক ভালো লাগছে। চতুর্দিকে গ্রাউন্ড ভিউটা খুব সুন্দর। আমি আর এটা দেখাই তো ক্লিয়ার দর্শকরা রয়ে গেছেন। এটা বোঝা যায় এটা লন্ডনের গ্রাউন্ড নাকি জানি, এমনভাবে অনুভব হয় যে নমুনার তো বাইরে দেশে গেলে প্রায় সময় পাওয়া যায় যে বড় বড় টিলার সিস্টেম করিয়ে রাখা হয়। আমরা গ্রাউন্ডের আরেক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবার চেষ্টা করব। সিচুয়েশন বর্তমানে সমান রয়ে গেছে, দর্শকদের দেখানোর চেষ্টা রাখবো। আপনারা সবাই একটু সঙ্গে থাকবা এবং কয়েকজন আছেন আপনার লোকে ওয়াচিংয়ের মধ্যে, তা একটু যদি জানান তাহলে একটু আনন্দ পাওয়া যাবে। খুব সুন্দরভাবে গ্রাউন্ডটারে তৈরি করা হয়েছে এবং যারা কমিটি পরিচালক আছেন খুব নমস্কার। আমাদের লাইলাপুর বহু প্রাচীনতম এই মাঠ এবং এই মাঠে মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাব মইনুল হক চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এবং আজকের সমাপ্তি। কিছুক্ষণ আগে আমরা সবাই মিলে এখানে ফাইনাল খেলা, অত্যন্ত সুন্দর খেলা আমরা উপভোগ করলাম এবং আজকে এখানে সেই অনুসারে পুরস্কার বিতরণী সভা। এই সভার সম্মানিত সভাপতি আমার দীর্ঘদিনের বন্ধু নজরুল ইসলাম বড়ভূইয়া মহাশয়, মঞ্চে উপবিষ্ট আছেন কাছাড় জেলা বিজেপির চিফ অ্যাডভাইজার সমাজসেবী শ্রদ্ধেয় অমিয়কান্তি দাস মহাশয়, মঞ্চে উপবিষ্ট আছেন শিক্ষাবিদ জালালউদ্দিন দাদা, এখানে উপস্থিত আছেন আমার
দীর্ঘদিনের পরিচিত মানুষ জিয়াউদ্দিন দাদা এখানে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন। কমলেশ দাস আমাদের একজন সামাজিক ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন এবং এই মঞ্চে অনেকেই এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত আছেন। আমার সঙ্গে মাতৃভূমির স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মন সহ যারা এসেছেন এবং মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাবের সম্মানিত সভাপতি সম্পাদক সহ সদস্যরা, এখানে আমার মিডিয়ার সম্মানিত কর্মকর্তারা, উভয় দলের খেলোয়াড়, টিম ম্যানেজার, টিম ক্যাপ্টেনরা। খুব সুন্দর আমরা একটা খেলা উপভোগ করলাম এবং এই মাঠে আমি প্রথম নয়, আমি অনেকবার ফাইনাল খেলাতে এখানে উপস্থিত হয়েছি। বিগত দিনে আমি এখানে ফাইনাল খেলাতে এসেছিলাম এবং আজকে এখানে আমাদের এই ক্লাবের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমাদের আবুল ভাই উনি যে সমস্যার কথা তুলে ধরেছেন, সেটা অনেক বছর আগে থেকে আমি এই ধরনের সমস্যা এই মাঠে এসে শুনতে পাই। আমার দুর্ভাগ্য আমি কোনো প্রতিনিধি না, এবং যারা প্রতিনিধি থাকেন ওদেরকে গিয়ে আমি যখন বলি যে লাইলাপুর মাঠে যদি কিছু অর্থ দেওয়া যায়, লাইলাপুর মাঠের রাস্তাটা যদি কিছু ঠিক করা যায়, ওরা আমাকে হবে বলে একটা আশ্বস্ত করেন, কিন্তু পরবর্তীতে এখানে কিছু দেওয়া হয় না। একটা সত্যি কথা আমি আজকে এই মাঠে দাঁড়িয়ে বলবো। আজকে এখানে উনি বক্তব্য রাখতে গিয়ে একটা কথা বলেছেন আবুল ভাই, যে আপনারা যদি কোনো দায়িত্ব পান, এখানে সম্ভবত উনিওরা আছেন, উনি আগামী দিনে কোনো একটা দায়িত্বে আসতে পারেন এবং উনি খুব কর্মঠ মানুষ। আমি যতটুকু জানি উনি একদম তৃণমূল স্তরের একদম সাধারণ মানুষ হিসেবে উনি দীর্ঘদিন থেকে সমাজের বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে। আমি অনুরোধ রাখবো ওনাকে, বা উনি আজকে ওতপ্রোতভাবে আমাদের আসাম সরকার এবং আমাদের ভারত সরকারের সঙ্গে উনি জড়িত আছেন। যদি কোনো সুযোগ হয় দাদা, যে এখানে একটা রাস্তা এবং এই মাঠের উন্নতিকরণের জন্য কিছু একটা করে দিতে পারেন, এখানে শুধু মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাব বা চান্ডিঘাট লাইলাপুর অঞ্চলের মানুষ নয়, মানে আমিও আনন্দিত হব সঙ্গে যে এই মাঠটার জন্য আমরা কিছু করতে পেরেছি। যাই হোক, উভয় দলের একটা ভালো খেলা আমরা এখানে উপভোগ করেছি। ট্রাইব্রেকারে খেলার সমাপ্তি হয়েছে, দুইটি দলই এখানে প্রত্যেক সদস্যকে খেলা করে এই সমাপ্তি করে থাকার জন্য অনুরোধ করছি। সভাপতি শ্রী নজরুল ইসলাম বড়ভূয়া মহোদয়, এখানে উপস্থিত ধলাইয়ের একটি জনপ্রিয় এনজিও মাতৃভূমি সামাজিক সংস্থার সম্মানিত সভাপতি শ্রী শ্রীকাংশু দাস মহোদয়, এখানে আরো দুজন সম্মানিত শিক্ষক বসে আছেন, অনেকেই আছেন, মাননীয় জালালউদ্দিন মহোদয় এবং জিয়াউদ্দিন মহোদয় সহ মঞ্চে আসেন সম্মানিত নাগরিকবৃন্দ, এবং মঞ্চের এই পাশে মঞ্চের সম্মুখে মাঠে যারা বসে আমাদের বক্তব্য শুনছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তারা আগে বলেছেন যে আজকে এই যে মাঠ, যেটা এটা বক্তব্যের মাঠ না, এটা খেলার মাঠ। আমরা খেলা দেখতে এসেছিলাম, খেলা দেখে খুব ভালো লেগেছে। খেলা কি করে? খেলা বন্ধুত্বের হাত ভাঙিয়ে দেয়। খেলাধুলা সাধারণত বন্ধুত্বের মধ্যে হয়, শত্রুর মধ্যে খেলাধুলা হয় না, প্রতিযোগিতা হয়, বন্ধুত্বের মধ্যে প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতা আমরা দেখেছি যে এখানে একটি দল বিজয়ী হয়েছে, আরেকটি দল প্রচন্ডভাবে নিজের সর্বস্ব দিয়ে দলে পরবর্তী টাইব্রেকারের মাধ্যমে এক দলে পিছিয়েছে। তো সেটা হয়, এক দলকে জিততে হবে, ঘোষণা করতে হবে। বিশেষ করে আমার এই ক্লাবের পক্ষ থেকে যে আয়োজন করেছেন তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করেছি, এবং মাঠে যারা রেফারি দায়িত্বে ছিলেন, যে টিম ছিল, সেই টিম অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন, তাদেরকে আমি ব্যক্তিগত ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং খেলা দেখতে সাধারণত আমরা দেখি অন্যান্য খেলার সাথে ফুটবল খেলা একটা বিরাট তফাৎ আছে। আমরা গ্রামের মানুষ আমরা ফুটবল খেলা খুবই উপভোগ করি। ফুটবল খেলা এখন ফুটবল দিয়ে হয়েছে। আমরা দেখি জামগুলা দিয়ে ফুটবল খেলা হতো কিনা, ছোটবেলা অনেকে করেছেন, কয়েকজন মিলে ছোট ছোট কয়েকজন মিলে চাঁদা তুলেও ফুটবল খেলা খেলেছেন, ফুটবল কিনে খেলেছেন। এখানে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যাচ্ছে, কিশোরদেরকে দেখা যাচ্ছে, যারা আগামী দিনে খেলার জন্য সামনে এগিয়ে আসে। দেখা গেছে অনেকে মাঠে নেমেছিল, অনেকে জার্সি পরে এসেছে, এই সবুজ জার্সি পরে সুন্দর এসেছে দেখা যাচ্ছে, ওরা ওই দলেরই সমর্থক। তো আমি আশা রাখবো যারা খেলোয়াড় যারা আছেন, প্লেয়ার যারা আছেন, তাদেরকে অনুরোধ করবো যে আগামী দিনে আমরা আশা রাখি আজকে যারা এখানে আছেন, এখান থেকে কে জানে যে আগামী দিনে রাষ্ট্রীয় স্তরে, জাতীয় স্তরে কেউ না কেউ উপনীত হবে। আমরা সেই আশা রাখবো আপনারাও আপনাদের সর্বশক্তি খেলার দিকে এগিয়ে যাবেন, এবং আমরা যারা আছি, আমরা যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, অবশ্যই ক্লাবের মাধ্যমে বা বিভিন্নভাবে আমরা আপনাদের পাশে থাকবো। এখানে আমার এই ক্লাবের যিনি সম্পাদক আবুল হোসেন ভাই বলেছেন, উনি পরিপূর্ণভাবে বলেছেন